কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি 17 আগস্ট থেকে ঢুকবে? 17 আগস্ট থেকেই কি কৃষক বন্ধু প্রকল্পের 4,000 টাকা বা 10,000 টাকা অ্যাকাউন্টে আসতে পারে? এই মুহূর্তে এই প্রশ্নটাই অনেক কৃষকের মনে রয়েছে। কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় 17 আগস্ট নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে। তাই প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা পরিষ্কার করে দিই। অনেকেই বলছেন 17 আগস্ট সবাই সবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু এটা সত্যি কথা নয়। এটি সম্পূর্ণ গুজব। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে 17 আগস্ট থেকে কৃষক বন্ধুর টাকা ঢুকতে পারে, কিন্তু এমন কোনো সরকারি নির্দেশিকা বা সরকারি ঘোষণা এখনো নাই। 17 আগস্ট টাকা ঢোকার একটি সম্ভবত আপডেটের সময় মাত্রা। এটি চূড়ান্ত পেমেন্টের তারিখ নয় এবং এটি কোনো সরকারি ঘোষণা নয়। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া এবং নতুন তালিকা তৈরি করার পর সরকারি নির্দেশিকা বা সরকারি ঘোষণা এলে তবেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যা হবে সরকারি অফিসিয়াল ঘোষণার পরেই হবে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কোনো ঘোষণা নেই। বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ও আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিও ফলো করে রাখুন। এবার জেনে নিন কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা করে পাওয়া যায়। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা বছরে মোট 4,000 টাকা পাবেন। এই টাকা মোট দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা। অর্থাৎ দুটি কিস্তি মিলিয়ে মোট 4,000 টাকা। আর যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা পাবেন। এটিও দুটি কিস্তিতেই দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 5,000 টাকা। অর্থাৎ দুটি কিস্তি মিলিয়ে মোট 10,000 টাকা। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ভেরিফিকেশন করবেন এবং যাদের ভেরিফিকেশন সফল হবে তারাই টাকাটা পাবেন। কিন্তু ভেরিফিকেশনের সময় অনেকের নাম বাদ চলে যাচ্ছে এবং তার কয়েকটি কারণও রয়েছে। প্রথম সমস্যা হতে পারে নিজের নামে জমির কাগজ না থাকা। অন্যের জমিতে যারা চাষ করেন, আহ, ভাগ চাষি বা বর্গাদার, তাদের নিজের নামে বৈধ রেকর্ড না থাকলে তারা টাকা পাচ্ছেন না। অন্যদিকে নিজের নামে জমির রেকর্ড যদি সঠিকভাবে আপডেট করে ভেরিফিকেশন ফর্মের সঙ্গে জমা দেন তাহলে এই প্রকল্পর টাকা পাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই জমিতে একাধিক নাম, একই রেকর্ডের পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা নিলে, অর্থাৎ ধরুন 1 বিঘা জমিতে 2 ভাই বা 3 ভাই আবেদন করেছেন, তাহলে সবাই এই সুবিধা পাবেন না, শুধুমাত্র একজন পাবেন এবং বাকি ডুপ্লিকেট আবেদনগুলো বাদ হয়ে যাবে। তাই কার নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে সেটা ব্লক অফিসে গিয়ে জেনে আসতে পারেন। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির রেকর্ডের নামের বানান আলাদা থাকলেও ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। তাই সমস্ত ডকুমেন্টে নিজের নাম ও পদবীর বানান সঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। এবার বিস্তারিতভাবে দেখে নিন যে ভেরিফিকেশনে কি কি সমস্যা হতে পারে এবং আবেদন কেন বাদ চলে যাচ্ছে। প্রথমত, জমির বৈধ কাগজ না থাকা। আপনি অন্য জমিতে চাষ করেছেন কিন্তু নিজের নামে জমির বৈধ রেকর্ড নেই, সেক্ষেত্রেও কৃষক বন্ধু থেকে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। আগের হয়তো ভাগ চাষি হিসাবে টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে ভাগ চাষি হিসাবে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে না পারলে টাকা পাচ্ছেন না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নথিতে নামের অমিল। আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজ যেমন রেকর্ড, পর্চা বা দলিলের নামের বানান আলাদা থাকলে সমস্যা হতে পারে। ফর্ম সরাসরি বাতিল নাও হতে পারে, কিন্তু টাকা পেতে অসুবিধা হতে পারে এবং ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। এমনকি অনেকের ক্ষেত্রে নামের মাঝখানে চন্দ্র বা কুমারের মতো মিডিল নেম একটি ডকুমেন্টে রয়েছে কিন্তু অন্য ডকুমেন্টে নেই। এই ধরনের অমিলও সমস্যা তৈরি করতে পারে।
তাই আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে সেগুলো সংশোধন করে নেবেন। এরপর রয়েছে একই জমিতে একাধিক দাবি। একই জমির রেকর্ড দেখিয়ে পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা নিলে আগে টাকা পেলেও বর্তমানে সবাই সুবিধা পাবেন না। একটি জমিতে শুধুমাত্র একজন কৃষকই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। একই জমিতে দুজন আবেদন করলে প্রথম যে আবেদন করছেন তার আবেদন সম্ভবত বৈধ থাকবে এবং পরবর্তী আবেদনগুলো ডুপ্লিকেট হিসেবে বাতিল হয়ে যেতে পারে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষকের মৃত্যু। যে ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তিনি যদি মারা যান তাহলে পরিবারের উত্তরা উত্তরাধিকারীরা ওয়ারেস ওয়ারেস সার্টিফিকেট জমা দিলে কৃষক বন্ধু চালু থাকবে এবং যে উত্তরাধিকারী প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেবেন তার নামে কৃষক বন্ধু ট্রান্সফার হয়ে যেতে পারে। কিন্তু কৃষক মারা যাওয়ার পরে উত্তরাধিকারী যদি ওয়ারেসন ওয়ারেস সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু বাতিল হয়ে যেতে পারে। এমন অনেক কৃষক রয়েছেন যারা আগে টাকা পেতেন কিন্তু সম্প্রতি মারা গেছেন। তাদের পরিবারের কেউ ওয়ারেসন সার্টিফিকেট জমা দিলে কৃষক বন্ধু চালু থাকবে এবং পরবর্তীতে যার নামে জমি থাকবে তিনি পাবেন। আর ওয়ারেস সার্টিফিকেট জমা না দিলে সেই কৃষকের নাম ফাইনাল লিস্টে উঠবে না এবং তিনি আর টাকা পাবেন না। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটার তালিকায় নাম। 2026 সালে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে প্রকাশ হয়েছে। এই ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে ভারতীয় নাগরিকত্বের বিষয়টি সামনে আসবে এবং টাকা পাওয়া যাবে না। তবে এক্ষেত্রে বলা হয়েছে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং আপনার মামলার নিপন্থিত এখনো না হয়ে পেন্ডিং অবস্থায় থাকে তাহলে যতদিন পেন্ডিং থাকবে ততদিন এই টাকা ঢুকতে থাকবে। কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনালের ফলাফল যদি রিজেক্ট আসে এবং ভারতীয় নাগরিকত্ব বা দেওয়া হয় না দেওয়া হয় ভারতীয় নাগরিক তাহলে এই টাকা আর পাওয়া যাবে না। অন্যদিকে ট্রাইব্যুনালে আবেদন করার পরে মামলার নিষ্পত্তি হয়ে যদি সফল ফলাফল আসে এবং ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় তাহলে এই প্রকল্পে টাকা পাওয়া যাবে। অর্থাৎ এখানে বিষয়টি ট্রাইব্যুনালের ফলাফলের উপর নির্ভর করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভারতীয় নাগরিক হলে তবেই এই টাকা পাওয়া যাবে। এবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকারের প্রকল্প এবং পিএম কিষাণ হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প। একই জমিতে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ সম্ভবত একসঙ্গে পাওয়া যাবে না। এখানে আমি সম্ভবত বলছি কারণ আরও নির্দেশিকা এলে বিষয়টি পরিষ্কার হবে। অর্থাৎ একই জমিতে আগে যদি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটি প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে থাকেন বর্তমানে সম্ভবত দুটি একসঙ্গে পাবেন না এবং যে কোনো একটি প্রকল্প নিতে হবে। সেক্ষেত্রে কোনটি রাখবেন এই প্রশ্ন এলে আমি বলবো পিএম কিষাণ চালু রাখুন এবং ওই জমিতে কৃষক বন্ধু বন্ধ করে নিন। কারণ পিএম কিষাণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থাৎ কেন্দ্র সরকারের প্রকল্প। এরপর প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে প্রতিবন্ধী ভাতার 1500 টাকা পাওয়া যাবে কিনা। কৃষক বন্ধু পেলেও প্রতিবন্ধী ভাতার 1500 টাকা পাবেন এবং সেটা সম্ভবত সরকারের পক্ষ থেকে অনুমোদিত হচ্ছে। এরপর কৃষক বন্ধু পেলে যুবশক্তি বা অন্নপূর্ণা পাওয়া যাবে কিনা, সম্ভবত পাওয়া যাবে না। অর্থাৎ কৃষক বন্ধুর সঙ্গে যুবশক্তি অথবা কৃষক বন্ধুর সঙ্গে অন্নপূর্ণা সম্ভবত একসঙ্গে পাওয়া যাবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সরকার টাকা ছাড়ার পরে আপনার টাকা আসতে দেরি হলে কি করবেন। প্রথমেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করবেন, শুধু এসএমএস এর জন্য বসে থাকবেন না। ব্যাংকের ব্যালেন্স, ট্রানজ্যাকশন এবং স্টেটমেন্ট চেক করবেন কারণ অনেক সময় এসএমএস আসে না। এরপর অবশ্যই দেখে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসও পোর্টালে গিয়ে চেক করে নেবেন। সরকারি টাকা ছাড়ার পরে আবার অ্যাকাউন্টে একই মুহূর্তে টাকা আসবে না, ধাপে ধাপে টাকা আসবে, কারো আগে কারো পরে। তাই অন্যদের টাকা ঢুকে যাওয়ার পরেও
আপনার টাকা না এলে কিছুদিন অপেক্ষা করবেন। তারপরেও টাকা না ঢুকলে ব্লক অফিস অথবা কৃষি দপ্তরে যোগাযোগ করবেন। কেন টাকা ঢোকেনি বা কি সমস্যা রয়েছে সেটা জেনে সংশোধন করে নিলে পরবর্তী সময়ে থেকে টাকা ঢুকতে থাকবে। টাকা না ঢোকার একটি বড় কারণ হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিংক না থাকা। তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে কিনা ব্যাংকে গিয়ে যাচাই করুন অথবা অনলাইনে বাড়িতে বসে যাচাই করতে পারবেন। ডিবিটি লিংক না থাকলে অবশ্যই লিংক করবেন। যাদের অনলাইনে হবে না তারা ব্যাংকে গিয়ে করবেন। আর যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করবেন সেই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা এবং অ্যাকাউন্টে স্বাভাবিকভাবে ডেবিট ক্রেডিট ট্রানজ্যাকশন হচ্ছে কিনা সেটাও জেনে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে সরকার টাকা ছাড়লেও ব্যাংকে সার্ভারের সমস্যা, ডিবিটি না থাকা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকা অথবা কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা অ্যাকাউন্টে না ঢোকে, আবার সরকারের কাছে ফেরত চলে যেতে পারে। এই তাই এই ধরনের সমস্যা থাকলে আগে থেকেই ঠিক করে নেবেন ব্যাংকে যেয়ে। আর সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা, কেউ যদি ফোন করে বলে আপনার কৃষক বন্ধুর টাকা আটকে আছে, টাকা পাইতে টাকা পাইয়ে দিতে ওটিপি দিন, এটিএম পিন দিন অথবা আগে কিছু টাকা পাঠান, তাহলে বিশ্বাস করবেন না। এগুলো সম্পূর্ণ স্ক্যাম বা প্রতারণা। কখনো নিজের ওটিপি, এটিএম পিন, সিভিভি, এটিএম কার্ড নম্বর অথবা ব্যাংকের গোপন পাসওয়ার্ড কাউকে দেবেন না। কেউ যদি বলে কিউআর কোড স্ক্যান করলে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে অথবা ইউপিআই পিন এন্টার করলে টাকা ক্রেডিট হয়ে যাবে, সেটাও স্ক্যাম। এসব থেকে সাবধান থাকবেন। অন্নপূর্ণার ভেরিফিকেশনের নাম করে পশ্চিম মেদিনীপুর জেলার এক মহিলার অ্যাকাউন্ট সাফ করে দেওয়া ঘটনাও ঘটেছে বলে মূল তথ্যে উল্লেখ রয়েছে। প্রকল্পের টাকা ডিবিটি অ্যাক্টিভ করা এবং টাকা ঢোকা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। প্রতারকদের প্রতারকেরা সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছে, তাই সব সময় সতর্ক থাকবেন। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কোনো গুজব শুনে সিদ্ধান্ত নেবেন না। সরকারি অফিসিয়াল ঘোষণা এলে সেই তথ্যকেই চূড়ান্ত দেবেন গুরুত্ব দিবেন। আপনাদের যদি এই তথ্যগুলো কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে।